নির্বাচিত হলে কর্মসংস্থান এটা একটা আমাদের একটা কমিটমেন্ট। জনাব জ্যেষ্ঠ চেয়ারম্যান বলেছে আমরা ক্ষমতায় গেলেই 1 কোটি যুবকদের আমরা কর্মসংস্থান করবো। কর্মসংস্থানের উপরে সেন্ট্রালি তারা চিন্তাভাবনা করবে। আমরা এখান থেকে চিন্তাভাবনা করতে পারবো যে মিল ইন্ডাস্ট্রি, কারখানা, আমাদের ইপিজেড এগুলো হতো, তাহলে আমরা সেসব জায়গায় চিন্তাভাবনা করতে পারি। বরং কর্মসংস্থানের জন্য আমরা শীঘ্রই বরিশালে যাতে ইপিজেড নির্মাণ হয়, বরিশালে মিল কলকারখানাগুলো চাকরি করতে পারে, এই ধরনের অবস্থা সৃষ্টি করতে হবে। সবার ব্যাপারে এখানে বেড়ে উঠেছি, এখানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, এখানে এই শহরে মানুষ হয়েছি, ক্লাব, মসজিদ, ঘাট, সব আন্দোলন, সংগ্রাম, রাজনীতি মানুষের মধ্যেই ছিলাম। কাজে এই মানুষরা আমার বিগত দিনের অভিজ্ঞতা দিয়ে যেভাবে আমরা বরিশালকে শাসন করেছি সেটা মনে রেখেই যে এখানে আমরা বলেছি কোনো ঘর দুয়ার দখল হবে না, কোনো মাস্তানি হবে না, কাউকে কোনো রকম সন্ত্রাসী কাজ করতে দেবো না, সেগুলো আমরা রক্ষা করেছি। সে সময় মন্দির যারা দখল করেছে তাদের মন্দিরগুলো উদ্ধার করেছি। যারা বিভিন্নভাবে ক্লাব সংগঠন নামে অনাচার করতে চেয়েছে তাদেরকে আমরা দমন করেছি। আমরা এখানে বরিশাল একটা শান্তির শহর মানুষ থাকবে। সবাই উন্নয়ন আর রাজনীতির কথা বলে, আসলে তো আমাদের এখন সবাই বলে যে প্রতিরক্ষা ব্যবস্থা সবচেয়ে বড়, আর কামান ট্যাঙ্ক না কিনে কমপক্ষে প্রতিরক্ষা করা উচিত সাধারণ মানুষের, যেখানে সাধারণ মানুষরাই দেশে এই আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষাটাই পূরণ করা। এটা বোঝার ব্যাপার। কেউ এমপি হবে, কেউ মেয়র হবে, কেউ উপজেলা হবে, জেলা পরিষদ হবে, বরং যোগ্যতম চিন্তাভাবনায় তাদের এগিয়ে আসা উচিত। এবং এটা নির্বাচন, এটা এখানে আমি এমপি ছিলাম, আমি নির্বাচনগুলোকে মনে করি সবাই ঐক্যবদ্ধ প্রচেষ্টাই হবে। কারণ আপনারা জানেন যারা বড় বড় দায়িত্বে ছিল না তাদেরকে আমাদের বড় বড় নেতাদের বঞ্চিত করে তাদেরকে লিডারশিপ দেওয়া হয়েছে, এবং এটা তখন আমরা সেই লয়ালিটি অনুযায়ী আমরা সেটা মেনে নিয়েছি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এখানে দল যা চিন্তা ভাবনা করবে তার বাইরে যাওয়া কারোর পক্ষেই সম্ভব হবে না। কোথাও হয়তো জটিলতা আছে, আর এটা হলো অনেকগুলো ভ্যাকেন্ট রাখা হয়েছে মহিলাদের আসন বিষয়টা নিশ্চিত করার জন্য। নির্বাচিত হলে কর্মসংস্থান এটা একটা আমাদের একটা কমিটমেন্ট। জনাব জ্যেষ্ঠ চেয়ারম্যান বলেছে আমরা ক্ষমতায় গেলেই 1 কোটি যুবকদের আমরা কর্মসংস্থান করবো। কর্মসংস্থানের উপরে সেন্ট্রালি তারা চিন্তাভাবনা করবে। আমরা এখান থেকে চিন্তাভাবনা করতে পারবো যে মিল ইন্ডাস্ট্রি, কারখানা, আমাদের ইপিজেড এগুলো হতো, তাহলে আমরা সেসব জায়গায় চিন্তাভাবনা করতে পারি। বরং কর্মসংস্থানের জন্য আমরা শীঘ্রই বরিশালে যাতে ইপিজেড নির্মাণ হয়, বরিশালে মিল কলকারখানাগুলো চাকরি করতে পারে, এই ধরনের অবস্থা সৃষ্টি করতে হবে। তরুণ ভোটারদের প্রতি আহ্বান হচ্ছে তাদের এই একটা জটিলতার মধ্যে একটা দুঃশাসনের মধ্যে তারা বেড়ে উঠেছে, তাদেরকে আমরা আগামী ভবিষ্যৎ দেখাতে চাই। সেই ভবিষ্যৎ হলো গণতান্ত্রিক সরকার, যে সরকারের কাছে তাদের কর্মসংস্থান, যে সরকারের কাছে তাদের ন্যায় তো সব কিছু সম্ভব হবে। নির্বাচন নিয়ে আমরা ভাবছি যে নিরপেক্ষ সরকারের অধীনে ভোটের জন্য যে আমরা আন্দোলন করেছি আমরা যারা, এবং গণ অভ্যুত্থানে যারা সক্রিয় ছিল তাদের মধ্যে যখন আমরা বিভিন্ন দাবি নিয়ে কথা হয় তখন আমি একটু হতাশাগ্রস্ত হই। কারণ আমাদের এই যারা গণ অভ্যুত্থানে সক্রিয় ছিল তাদের মধ্যে একটা লিয়াজোগ থাকতে হবে, তাদের মধ্যে একটু নিজেদের মধ্যে কথাবার্তা আলোচনা করে আমাদের সমাধান করতে হবে। কিন্তু আমরা যখন দেখি যে যারা গণ অভ্যুত্থানের যারা পার্টিগুলো ছিল সেই পার্টিগুলোর মধ্যে যখন ঐক্য নেয়, বিভিন্ন কথা বলে, কারণ পিআর পদ্ধতির কথা বলে, স্থানীয় সরকারের কথা বলে, এবং এই আবার দেখা যায় যে প্রতীক নিয়ে বিভিন্ন কথা সেটা বলে, কেউ সনদের স্বাক্ষর করে না। এইগুলো তো আসলে করা হয়েছে সব দেশের জন্য, মানুষের জন্য। আমাদের প্রায় 11টি সংস্কার নিলেও তারপরেও গণতান্ত্রিক ব্যবস্থায় আমাদের বিভিন্ন বিষয়গুলো আমাদের অনেক দিন পুরনো যাবে। যেমন 70 অনুচ্ছেদ, সংবিধানের 70 অনুচ্ছেদকে সংশোধন করা হয়েছে, যেখানে এমপিদের ফ্রিডম ছিল না। আমাদের সংবিধানের 116 অনুচ্ছেদ অনুযায়ী বিচার বিভাগকে পৃথকীকরণের অনেক কথা হয়েছে। মাজহার হোসেন নামে একজন জাজ সেই ব্যাপারে অগ্রগামী ভূমিকা পালন করলেও দেখা যায় যে বিচার ব্যবস্থাটা বদলি, তারপরে প্রমোশন, এগুলো তারা আইন মন্ত্রণালয় থেকে করে, সেখানে দেওয়া হয় না। এবং এবার আমি বিশ্বাস করি যে বিচার বিভাগ আলাদা হবে।